যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। নিজেদের হাইপারসোনিক মিসাইল ও সস্তা ড্রোন হামলার মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে বিপর্যস্ত করে ফেলেছে দেশটি। যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে সমান তালে লড়াই চালিয়ে যাওয়ায় ইরানের সামরিক পারদর্শিতা দেখে বাহবা দিচ্ছেন অনেকে। এর মধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, আর তা হল যুদ্ধের প্রথম 7 দিনেই প্রথম সপ্তাহেই ৩,২০০ মার্কিন সেনাকে হতাহত ও বিশাল সরঞ্জাম ধ্বংস করেছে ইরান। যুদ্ধের প্রথম 7 দিনের যুদ্ধের এক বিস্তারিত খতিয়ান প্রকাশ করেছেন ইরানের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা। ইরানি প্রেস টিভির এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বহিরাগত বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসেব তৈরি করা হয়েছে। ইরানের এই গোয়েন্দা কর্মকর্তা বলছেন, যুদ্ধের প্রথম সপ্তাহেই অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে 3,000 জনের বেশি সেনা। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সামরিক ব্যবস্থারও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 150টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং 23টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া ইরানের মিসাইল হামলা ঠেকাতে গিয়ে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত এখন প্রায় শূন্যের কোঠায়। শুধু তাই নয়, ইরানে হামলা চালাতে এসে এবং পার্কিং থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের মোট 37টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছেন ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা। এছাড়া যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 43% অস্ত্রের মজুদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যার মাধ্যমে এই যুদ্ধের সূচনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি প্রাথমিক হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে 170 জন স্কুল শিক্ষার্থী শহীদ হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এই পর্যন্ত 58টি ধাপে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালনা করেছে। এসব হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য এখন পর্যন্ত ইরানের হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে বিশ্লেষকদের মতে ইরানের হামলায় মার্কিন ও ইসরায়েলি জোটের এই ধ্বংসযজ্ঞের আর্থিক পরিমাণ $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রিপোর্ট বলছে, ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের কাছে আরও সামরিক সহায়তা চাইছে, আর যুক্তরাষ্ট্রও এখন তাদের আঞ্চলিক মিত্রদের কাছে সাহায্যের জন্য আর্জি জানাচ্ছে। তবে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও স্পেনের মতো দেশগুলো। ফলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইসরায়েলের পাতা ফাঁদে পড়ে ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।